সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা শুভেচ্ছা নেবেন। আজকে আমরা কমন মিস্টেক্স ইংলিশের নবম পর্ব নিয়ে কথা বলবো। আপনারা যারা গুরুত্বপূর্ণ ভিডিওগুলো পেতে চান আপনারা আমাদের পেজ এবং চ্যানেল লাইক কমেন্ট শেয়ার করে রাখবেন, যাতে করে দ্রুত পেতে পারেন, তাড়াতাড়ি পেতে পারেন। ঠিক আছে, তাহলে আর কথা না বাড়িয়ে আসেন শুরু করি। কমন মিস্টেক্স ইন ইংলিশ নবম পর্বে আমরা দ্যাট এর ব্যবহার নিয়ে আলোচনা করব। এখানে আপনি দেখবেন কিছু শব্দ আছে, এই শব্দগুলোর পরে অটোমেটিক দ্যাট বসালেই হয়। আমি একটা কথা মাঝে মধ্যে বলি, সেটা হলো ইংলিশ ইজ ইকুয়াল টু সামটাইমস ম্যাথমেটিক্স। মানে কিছু ইংরেজি রুলস আছে যেটা অটোমেটিক্যালি কিছু ফল দেয়, এই জন্য এটাকে সামটাইমস ম্যাথমেটিক্স বলা যেতে পারে। ঠিক আছে, তাহলে দেখেন এই যে বক্সের মধ্যে যেই ওয়ার্ডগুলো আছে, ভোকাবুলারিগুলো আছে, এই ভোকাবুলারিগুলো বা ওয়ার্ডগুলোর পরে কিছু দেখার দরকার নেই, দ্যাট বসাই দিলেই হবে। ঠিক আছে, অনেক সেন্টেন্সে দ্যাটও উজ্জ্বল থাকতে পারে, এই কারণে এই বক্সটা মুখস্থ করতে হবে, বুঝতে হবে যে ওখানে দ্যাট আছে বা ছিল। ঠিক আছে, তাহলে দেখেন অল, সাম, এনি, অনলি, সামথিং, এভরিথিং, এনিথিং, মাচ, লিটল, নাথিং, সুপারলেটিভ। আবার বলছি, অল, সাম, এনি, অনলি, সামথিং, এভরিথিং, এনিথিং, মাচ, লিটল, নাথিং, সুপারলেটিভ। এই শব্দগুলো থাকলে বা সুপারলেটিভ ফর্ম থাকলে তাহলে এরপরে দ্যাট বসাই দিবেন। ঠিক আছে, তাহলে আমরা দুটো উদাহরণ দেখি, তাহলে আপনার জন্য ক্লিয়ার হবে। যেমন প্রথম উদাহরণটা হচ্ছে আই নো অল দ্যাট হি সেড। যেমন এখানে অল থাকার কারণে দ্যাট বসিয়েছি। তাহলে দেখেন দ্যাটটা ছাড়াও কিন্তু সেন্টেন্স হতে পারে, আই নো অল হি সেড, আমি জানি সে যা বলবে। ঠিক আছে, তাহলে দ্যাটটা অনেক সময় উজ্জ্বল থাকতে পারে, দ্যাটটা বসানো থাকতে পারে, কিন্তু আপনি অল দেখে বুঝবেন এখানে একটা দ্যাট ছিল বা আছে বা থাকবে। ঠিক আছে, এবার দেখেন দ্বিতীয় সেন্টেন্সটা দেখেন, ইট ইজ দ্য বেস্ট দ্যাট আই হ্যাভ সিন। এই যে বেস্ট হলো একটা সুপারলেটিভ, গুড এর থেকে আসছে, গুড, বেটার, বেস্ট, গুড, বেটার, বেস্ট। তাহলে হচ্ছে এই সুপারলেটিভের কারণে পরে দ্যাট আসছে। দেখেন আমরা এখানে লিখছিলাম না, সুপারলেটিভ ফর্মের পরে দ্যাট আসবে। তাহলে দেখেন এখানে ইট ইজ দ্য বেস্ট দ্যাট আই হ্যাভ সিন, এইটাই ভালো আমি যেটা এই পর্যন্ত দেখেছি। ঠিক আছে, তাহলে দেখেন এখানেও দ্যাট ছাড়া কিন্তু সেন্টেন্সটা কমপ্লিট হয়। যেমন ইট ইজ দ্য বেস্ট আই হ্যাভ সিন, তাহলে এখানে দ্যাট উজ্জ্বল করলেও কিন্তু হয়। সুতরাং দ্যাট বসানো থাকতে পারে, নাও বসানো থাকতে পারে, কিন্তু এই ওয়ার্ডগুলো অথবা সুপারলেটিভ ফর্ম থাকলে আপনি বুঝবেন যে দ্যাট একটা ছিল বা আছে বা থাকবে। ঠিক আছে, তো আজকে দ্যাটের আলোচনা আশা করি বুঝতে পারছেন। আগামী কোনো ভিডিওতে দেখা হবে, তার আগ পর্যন্ত প্র্যাকটিস করতে থাকেন। ইংলিশ প্র্যাকটিস করলে যত প্র্যাকটিস করবেন তত সহজভাবে আপনার কাছে ধরা দিবে। এবং ইংলিশ তো একটা ল্যাঙ্গুয়েজ, এইটা পরিবর্তনশীল এবং হচ্ছে গিয়ে সুন্দরের দিকে যাচ্ছে। সুতরাং ইংলিশ রেগুলার প্র্যাকটিসে দেখবেন যে আপনি মানে তাল মিলিয়ে চলতে চলতে একটা ভালো জায়গায় পৌঁছে গেছেন। ঠিক আছে, তো আপনাদের সকলের জন্য দোয়া রইল, আমার জন্য দোয়া করবেন। ধন্যবাদ সকলকে আমার ভিডিও নিয়মিত দেখার জন্য। আসসালামু আলাইকুম।